আর আপনার বোন? আমার বোন 8 মাস আগে মারা যায়। আমি আসলে জানি না আপনার বাবা আপনার স্বামীর বন্ধু কেন এই কাজটা করেছে, কেনই বা তারা আপনার বাচ্চাকে আমার বোনের হাতে তুলে দিয়েছিল। আমি আসলে কিছুই জানি না, কিন্তু সত্যি কথা বলতে রাশেদ ভাইয়া না খুব ভালো একজন মানুষ। উনি না নিজের অজান্তে বাচ্চাটার দায়িত্ব নিয়েছিল, প্রতি মাসে ওর খরচ দিত, প্রতি মাসে ওর কী লাগবে না লাগবে সব কিছুর খোঁজ খবর নিত। আমার একদিন কৌতূহল থেকে আমি ওনাকে জিজ্ঞাসা করি যে ওনার বাচ্চাদের প্রতি এত মায়া এত ভালোবাসা কেন। পরে ওনার ব্যাপারে খোঁজখবর নিতে নিতে শুনি যে উনি অনেক স্কুলে যায়, ওইখানে অনেক বাচ্চাদেরকে উনি নিঃস্বার্থভাবে অনেক ভালোবাসে, তাদের অনেক খরচ বহন করে। তাই আমার মনে হয়েছে আমার দায়িত্ব থেকে আপনার সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দেওয়া উচিত। I'm so sorry, Ma. আমাদের আমাদের এখন একটা জায়গায় যেতে হবে। সব যাই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। আমি আসলে আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না, বাট থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার মা, আমার মা তুমি। তুমি আমার জীবনে থাকলে আমার জীবনটা এমন হতো না মা। যে মানুষটা তোমাকে বাবার স্নেহ থেকে দূরে রেখেছে, যার কারণে আমি আমার সন্তান কাছে পাইনি, তার এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। তুমি না আমার বাবা তো কারোর সাথে রাগ করে না। আমি তোমাকে একটা টেক্সট করছি। দেখেন, আমি এতদিন যা করছি আপনার জন্য যথেষ্ট করছি। আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না। সম্ভব না কি? আমি করব না। শাট আপ, জাস্ট শাট আপ। তোমার মুখ সবসময় বন্ধ থাকবে। আর মনে রাখবা, আজকে তুমি যে অবস্থানে দাঁড়িয়ে আছো সেটাই আমার অবদান। হ্যাঁ, আমি তো অস্বীকার করছি না, আমি অস্বীকার করছি। আমার এই জায়গায় আসার পিছনে আপনার অনেক অবদান আছে। বাট আমিও একটা কথা বলি, আপনি মনে রাখবেন, যেই সময় আমাকে দিয়ে এসব করিয়ে নিচ্ছে না, একদিন এই সময় আপনাকে সত্যের মুখোমুখি করবে, আমি বলে দিলাম। তাই নাকি? তাই যা বলেছি সেটা মনোযোগ দিয়ে করো। আর শোনো, তোমার সেই সময় যদি আসে, আমি সেটা ফেস করব।